নমস্কার। ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 1479 শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেমন গ্রুপ ডি, ক্লার্ক, নার্স, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে, এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এবং কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম এবং তোমার রাজ্যের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন, যেখানে পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোন কোন পোস্ট আছে দেখে নাও, এবং শূন্যপদ কি আছে সেটাও দেখে নাও। এখানে তোমাদের নার্সিং অফিসার আছে, যেখানে 1200 মতো শূন্যপদ আছে। এখানে ওটি অ্যাসিস্ট্যান্ট আছে, যেখানে 81টি মতো শূন্যপদ আছে। স্টেনোগ্রাফারের জন্য 64 মতো শূন্যপদ আছে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, এই পোস্টটা হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এই পোস্টের জন্য তোমাদের 43টি মতো শূন্যপদ আছে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে 32টি মতো শূন্যপদ আছে। স্টোর কিপারের জন্য 22টি। সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট, এখানে 20টি মতো শূন্যপদ আছে। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের জন্য 7টি। তারপরে জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের জন্য 6টি। মেডিকেল সায়েন্স সার্ভিস অফিসার গ্রেড 2 এর জন্য 2টি। টেকনিক্যাল অফিসার সিডাব্লিউএস বায়োমেডিকেলের জন্য 1টি মতো শূন্যপদ আছে। এছাড়া তোমাদের ড্রাফটসম্যানের জন্য 1টি মতো শূন্যপদ আছে। টোটাল শূন্যপদ 1479টি। সবকটি পোস্টই তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এটা আগেই তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে তোমাদের কোন পোস্টের জন্য কি যোগ্যতা সেটা বুঝে নাও। দেখো, এখানে তোমাদের নার্সিং অফিসার পোস্ট আছে, যেখানে বিএসসি অনার্স নার্সিং যদি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের পোস্ট সার্টিফিকেট যদি বিএসসি নিয়ে থাকে, এবং তোমাদের অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজ থেকে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ নার্স অ্যান্ড মিডওয়াইফারি যে তোমাদের যে ট্রেনিং থাকে সেটা যদি তোমার করা থাকে, জিএনএম এই কোর্স যদি তোমার করা থাকে, তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং এমন একটা এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন, যেখানে তোমাদের মিনিমাম 50 বেডেড হসপিটালে কাজ করার 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন আছে। ওটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এখানে অ্যানেস্থেশিয়া বিএসসি এই যোগ্যতা তোমাদের প্রয়োজন। যাদের বিএসসি ওটি টেকনোলজি করা আছে তারাও আবেদন করতে পারো। স্টেনোগ্রাফার পোস্টের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং তোমাদের এখানে 80 WPM স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে, সেটা হিন্দিতে হোক বা ইংলিশে হোক, যে কোনো একটি। এবং টাইপিং স্পিড টেস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে 25 WPM হিন্দিতে আর 30 WPM অথবা 30 WPM ইংলিশে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে। ঠিক আছে। এবার তুমি যদি হসপিটাল অ্যাটেন্ডেন্ট, যেটা তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ যারা 10th পাস করেছো তারা প্রত্যেকে এই হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 এর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে। এখানে তোমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তোমাদের নলেজ নোটিং অ্যান্ড ড্রাফটিং নিয়ে থাকতে হবে, এবং টাইপিং একটা স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 30 WPM ইংলিশে, অথবা তুমি যদি হিন্দিতে টাইপ করো সেখানে 25 WPM স্পিড তোমাদের থাকতে হবে। স্টোর কিপার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা যদি মেটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে করা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো, এবং নলেজ অফ কম্পিউটার্স ইজ রিকোয়ার্ড। এবার সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে, এবং তোমাদের ডিপ্লোমা থাকতে হবে সিএসএসডি নিয়ে। তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে, অথবা তোমার যদি 3 বছরে কোনো এক্সপিরিয়েন্স থাকে, আবেদন করতে পারবে। এবার হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার,
এই পোস্টের জন্য তোমাদের বিকম পাস যোগ্যতা 55% নাম্বার নিয়ে যদি অ্যাকাউন্টেন্সি অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এবং নলেজ অফ কম্পিউটারের কথা বলা হচ্ছে। তো এই হলো তোমাদের যোগ্যতা বিভিন্ন পোস্টের জন্য, সেগুলো তোমাদের কাছে তুলে ধরা হলো। এখানে এজ লিমিট হচ্ছে 1/1/2025 হিসাবে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের বয়সের আছে, তবে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর হতে হবে। ঠিক আছে, এবার দেখে নাও যে তোমাদের কোন পোস্টের জন্য কত টাকা তোমরা বেতন পাবে। দেখো, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এখানে তোমরা 7 সিপিসি অনুযায়ী, এখানে 7 সিপিসি অনুযায়ী তোমাদের লেভেল 1-এ তোমরা বেতন পাবে। এবার লেভেল 1-এ কেমন বেতন থাকে? লেভেল 1-এর বেতন হচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটা লেভেল 1 গ্রুপ ডির ক্ষেত্রে বলছি। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদের লেভেল 4-এ বেতন আরও বেশি, তারপরে লেভেল 5-এ সেখানে আরও বেশি, লেভেল 6-এ আরও বেশি, লেভেল 7-এ আরও বেশি। অর্থাৎ যত লেভেল বাড়তে থাকবে বেতনও সেরকম বাড়বে। আশা করি তোমাদের আইডিয়াটা দিতে পেরেছি। এবার এখানে তোমাদের গ্রুপগুলো ভাগ করা আছে, যেমন দেখো নার্সিং অফিসার, এটা গ্রুপ বি পোস্টের মধ্যে পড়ছে। এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, একেবারে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার থেকে শুরু করে ড্রাফটসম্যান পোস্ট পর্যন্ত, এগুলো সবই গ্রুপ সির মধ্যে পড়ছে। এবং তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, এটা হলো গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে, এরবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি কি আছে ভালো করে দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের এখানে একটি কমন রিক্রুটমেন্ট টেস্ট নেওয়া হবে, অর্থাৎ একটা সিবিটি এক্সাম হচ্ছে। ঠিক আছে, এবং সিবিটি এক্সামে তুমি যত ভালো মার্কস পাবে সেই অনুযায়ী তোমাদের একটা মেরিট প্রিপেয়ার্ড হবে, যেখানে দেখো জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 50% মিনিমাম কোয়ালিফাইং মার্কস এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে এক্সামের যে ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশে থাকবে এক্সেপ্ট ফর গ্রুপ ডি পোস্ট। দেখো, এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে হয়তো তোমাদের সিবিটি নাও হতে পারে, সেখানে স্কিল টেস্টের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হতে পারে। এবং তোমাদের যে স্কিল টেস্ট, এই স্কিল টেস্ট কিন্তু যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে পোস্টগুলো তোমাদের টাইপিং পোস্ট আছে, যেগুলো তোমাদের স্টেনোগ্রাফি টেস্টের যে পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের মানে স্কিল টেস্ট থাকবে। এছাড়া তোমাদের বিভিন্ন টেকনিক্যাল পোস্ট আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিল টেস্ট থাকবে। এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা, সেটা হলো তোমাদের ক্যান্ডিডেট হু ক্লিয়ার দ্য সিআরটি, অর্থাৎ যেটা তোমাদের কমন রিক্রুটমেন্ট টেস্ট যেটা নেওয়া হবে, সেখানে যারা ভালো স্কোর করতে পারবে তাদেরকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমার যাবতীয় যা যা অরিজিনাল ডকুমেন্টস, সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, তোমার যা অভিজ্ঞতা, সেগুলোর সব সার্টিফিকেটগুলো তারা চেক করবে। ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে অনলি অন দ্য মার্কস অফ 10 কমন রিক্রুটমেন্ট টেস্ট, অর্থাৎ সিআরটিতে যত তুমি ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। বোঝা গেল? আচ্ছা, এবার হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে তোমাদের রিক্রুটমেন্ট বলে একটা সেকশন আছে, সেখান থেকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা, এটা আমি চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমাদের দেখিয়ে দেবো। সেখানে তোমাদের স্টেপ 4 নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। তোমার নাম, তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্ট, মোবাইল নাম্বার, মেল আইডি, এটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই মাথায় রাখবে যে মেল আইডিটা দিয়ে তুমি মেল আইডি এন্টার করবে সেটা যেন অ্যাক্টিভ মেল আইডি হয়। এমন কোনো মেল আইডি দেবে না যে মেল আইডিতে তোমাদের পরে দেখবে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা কোনো সমস্যা আছে, সেরকম মেল আইডি দেবে না। একদম চলতি মেল আইডি দেবে এবং অবশ্যই মোবাইল নাম্বারটাও কিন্তু একদম সঠিক মোবাইল নাম্বার এন্টার করবে। এবার তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। বাদবাকি যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সেগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপলোড স্ক্যান কপি, ফটোগ্রাফ, সিগনেচার এবং অল রিকোয়ার্ড ডকুমেন্টস, যেখানে তোমাদের মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের রিকোয়ার্ড আছে, সেগুলো সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলো করার পরে আবেদন মূল্য তোমাকে জমা দিতে হবে এবং তুমি ফাইনালি সাবমিট করতে পারবে। ফাইনালি সাবমিট করার পরে তোমাদের তার যে প্রিন্ট আউট কপিটা সেটা অবশ্যই রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য।
ঠিক আছে। তো এবার দেখো তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখানে তোমাদের পিডিএফটাও তোমরা ডাউনলোড করতে পারবে এবং আবেদন কিভাবে করবে তার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য যেখানে বলছে যে রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, তো এখানে কি কম্পিউটার বেসড থ্রু দ্য অনলাইন মিডিয়াম সিআরটি এক্সাম 2025 যার ডিটেল নোটিফিকেশন রিলিজ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে একদম হেলথ ডিপার্টমেন্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে। এই হচ্ছে তোমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন, এই হচ্ছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন। একদম তোমরা ফুল নোটিফিকেশনটা ভালো করে একবার চেক আউট করে নেবে, ভালো করে একবার দেখে নেবে। এখানে তোমাদের কি কি বলা হচ্ছে আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলো ফুল নোটিফিকেশন। ফুল নোটিফিকেশনে তোমাদের কি কি ভ্যাকেন্সি, কোথায় কত কি ভ্যাকেন্সি আছে, কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি ভাগ করা আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। যেমন নার্সিং অফিসার পোস্টের জন্য, তারপরে তোমাদের গ্রুপ ডি এই যে 10th পাস যোগ্যতার হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 পোস্টের জন্য সব কিন্তু শূন্যপদ আলাদা করে ভাগ করা আছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে। তোমরা যারা যারা আবেদন করবে যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে জানাবে। এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, ইউআর ক্যান্ডিডেটদের হচ্ছে 1000 টাকা প্লাস জিএসটি 180 টাকা, টোটাল 1180 টাকা। ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের হচ্ছে 1180 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটদের হচ্ছে 708 টাকা টোটাল আবেদন মূল্য লাগছে। ওকে, এবার এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের যে রিজার্ভেশন যেরকম যেরকম আছে সেরকম রিজার্ভেশন তোমরা পাবে এবং তোমাদের এখানে পোস্টিং ইউপিতেই কিন্তু পোস্টিং হবে। কিন্তু যে কোনো রাজ্যের যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে, কিন্তু পোস্টিং তোমাদের ইউপিতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, কি কি যোগ্যতা সম্পূর্ণ ডিটেলসটা অলরেডি আমি তোমাদের ক্লিয়ার করেও দিয়েছি। তো রিসেন্ট স্ক্যান ফটোগ্রাফ তোমাদের লাগছে, স্ক্যান সিগনেচার লাগছে, যে সাইজের মধ্যে হতে হবে 80 কেবির মধ্যে হতে হবে। তোমাদের একটি ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার লাগছে, তারপরে 10th 12 ডিপ্লোমা যা গ্র্যাজুয়েশন যা করা আছে তার মার্কশিট সার্টিফিকেট লাগছে। তুমি যদি হসপিটাল অ্যাটেন্ডেন্টের পোস্টের জন্য যদি আবেদন করো যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, তো তুমি 10th সার্টিফিকেট 10th মার্কশিট দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের কাস্ট যে সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের লাগছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আমি তো এই রাজ্য থেকে দেখছি ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই আবেদন করতে পারো। তুমি অনেকে বলবে যে তো স্যার আমরা তো আসাম থেকে আবেদন করতে চাই, আবেদন করতে পারবে। অনেকে বলবে যে ত্রিপুরা থেকে, তুমিও আবেদন করতে পারবে। তুমি যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদের অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করতে হবে। কারণ যেহেতু নিয়োগ পোস্টিং যেটা হবে সেটা ইউপিতে হবে, তো সেক্ষেত্রে যা তোমাদের রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু ইউপি ক্যান্ডিডেটরাই পাবে। কিন্তু যারা অন্য রাজ্য থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন পাবে না, তাদের অ্যাজ এ ইউআরের এজ হিসাবেই তোমাদের গণ্য করা হবে এবং তোমরা ইউআরের ভ্যাকেন্সিতেই আবেদন করতে পারবে। বোঝা গেল? ঠিক আছে, তো যেহেতু এটা অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, তার জন্যই এই বিজ্ঞপ্তির যে আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। তো এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে অ্যাডভার্টাইজমেন্ট, হাউ টু অ্যাপ্লাই, ফ্রিকোয়েন্সি, আস্ক কোশ্চেন, হেল্প ডেস্ক সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। অলরেডি আমি তোমাদের এগুলো ক্লিয়ার করেও দিয়েছি এবং তোমাদের এক্সামের ব্যাপারটা সিআরটি যে এক্সামটা হবে তার জন্য সিলেবাস কিন্তু এখানে দেয়া নেই যে কি তোমার টাইপের পরীক্ষা হবে না হবে। তবে আমি তোমাদের একটা বেসিক বলে দিই, দেখো এখানে তোমাদের যেটার ওপর তোমাদের পরীক্ষা হবে যেরকম নর্মালি থাকে, যেমন হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, তারপরে তোমাদের ম্যাথ থেকে প্রশ্ন থাকবে, অ্যারিথমেটিক থেকে প্রশ্ন থাকবে, তারপরে জিকে থাকবে, ঠিক আছে, এবং তোমাদের ইংলিশও থাকবে। তো এই যে চারটে যে বললাম সাবজেক্ট বললাম, এই চারটে সাবজেক্টের ওপর অবশ্যই তোমাদের জোর দিতে হবে। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে সিলেবাস রিলেটেড, যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেটা জানিয়ে দেবো। এছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানিয়ে দিতে জেনে নিতে পারো। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এখানে আবেদন তোমাদের ব্যাপারে তোমাদের বলে রাখি, আবেদন কবে থেকে শুরু। আবেদনের জন্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু রিলিজ হয়েছে 13/6/2025, দেখতেই পাচ্ছ, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের আবেদন শুরু হয়নি।
আবেদন কিন্তু এখনো শুরু হয়নি, শুধু ফুল নোটিফিকেশনটা কিন্তু রিলিজ হয়ে গেছে। তো আবেদনও খুব দ্রুতই কিন্তু শুরু হয়ে যাবে। যখনই আবেদন রিলেটেড কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দেবো, ঠিক আছে। এবং তোমাদের অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরও ভিজিট করতে হবে, ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এখানেই কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। এখানে রিক্রুটমেন্ট সেকশনে গেলেও তোমরা কারেন্ট ওপেনিংয়ে যখন ক্লিক করবে তোমরা এখান থেকেও তোমরা দেখতে পাবে যে অ্যাডভার্টাইজমেন্টটা, এই যে রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট জারি হয়ে গেছে, ফুল নোটিফিকেশন জারি হয়ে গেছে। তো আবেদনের জন্য লিঙ্কও অ্যাক্টিভ হয়ে যাবে, যখন অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই জানিয়ে দেবো। এছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও চেক আউট করে নেবে, ঠিক আছে। তো বাদবাকি এই হচ্ছে তোমাদের ইনফরমেশন। তো এই মাস থেকেই তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকে আবেদন করতে পারবে, লিঙ্ক যে কোনো সময় কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।